আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির ২৮টি আসনে এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নতুন সমীকরণ তৈরি করেছে ত্রিপুরার রাজনীতিতে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে জোট নির্ভর রাজনীতির পরিবর্তে নিজেদের সাংগঠনিক শক্তির উপরেই ভরসা রাখার বার্তা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এর মধ্য দিয়ে আসন্ন এডিসি নির্বাচনকে সম্ভাব্য প্রাক নির্বাচনী জোটের সমস্ত জল্পনার ইতি ঘটেছে তিপ্রামথার সঙ্গে। আমরা আমাদের যে প্রার্থী আগামী এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা আমাদের ২৮টি সিটের মধ্যে ২৮টাতেই ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে আমরা লড়াই করব, সেই সংকল্প আমরা নিয়েছি, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। তো আমি এই প্রার্থীদের নাম আমি ঘোষণা করছি। ১ নম্বর দামছড়া জম্পুই হলো আমাদের রবীন্দ্র রিয়াং। আমাদের ২ মাছমারা জেনারেল সিট, সেখানে মঞ্জু রানী সরকার। ৩ দশদা কাঞ্চনপুর জেনারেল সিট, সেখানে আমাদের শৈলেন্দ্র নাথ, উনি আমাদের বিগত দিনেরও এমডিসি। আমাদের ৪ করমচড়া আমাদের বিমল কান্তি চাকমা, যিনি আমাদের ইতিমধ্যে আমাদের রানিং সিটিং এমডিসি, উনিও রয়েছেন। আমাদের ছামনু যে সিট, সেখানে আমাদের এসমেল জয় ত্রিপুরা। মঙ্গলবার এবং বুধবারের মধ্যে মনোনয়নপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। উনি লড়াই করবেন। টোটাল এই ২৮টা সিটেই আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা মনোনয়ন দেবেন এবং খুব সম্ভবত আজকে কালকে মিলিয়ে ২ দিনের মধ্যে, কারণ আগামীকালকে তার শেষ নমিনেশন, তা কাজেই কালকের মধ্যে সবাই নমিনেশন সাবমিশন করবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টির মোদিজির যে সংকল্প, যে বিকশিত ভারত আর বিকশিত ত্রিপুরা, সেই সংকল্পকে পাথেয় করে আমি আপনাদের মাধ্যমে সমস্ত যারা আমাদের এই এডিসি নির্বাচনে ভোটার, আমি তাদের কাছে করজোরে আপিল রাখব যে আমাদের এই রাজ্যকে বিকশিত করার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আপনারা আমাদের প্রার্থীদেরকে পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আগামী দিন একটা স্বচ্ছ এডিসি প্রশাসন নির্বাচনের জন্য আপনাদের মাধ্যমে সমস্ত ভোটারদের কাছে আমি আবেদন রাখছি। জনজাতি অধ্যুষিত এলাকায় একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত তিপ্রামথা, সেই প্রেক্ষাপটে বিজেপির এককভাবে লড়াইয়ের সিদ্ধান্তকে দেখা হচ্ছে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে। ভোটের পার্টি গণিতের কৌশল হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে এই পদক্ষেপকে। বিশ্লেষকদের মতে বিজেপির লক্ষ্য হলো বিরোধী ভোটের একত্রীকরণ রোধ করা। যদি তিপ্রামথা কংগ্রেস বা বামফ্রন্টের মধ্যে কোনো বৃহত্তর সমঝোতা তৈরি না হয়, তবে ভোট বিভাজনের ফলে বিজেপি তুলনামূলক কম ভোট পেয়েও আসন জয়ের সুযোগ পেতে পারে। বিশেষ করে বহু কোণীয় লড়াইয়ের ক্ষেত্রে কার্যকর হতে পারে এই কৌশল। এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ২০২১ সালের এডিসি নির্বাচনে বিজেপির পারফরমেন্স। মাত্র ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৯টিতে জয় পায় ৮০% স্ট্রাইক রেট আত্মবিশ্বাস জুগিয়েছে দলকে। তবে তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান পরিস্থিতির মধ্যে পার্থক্য কম নয়। গত কয়েক বছরে তিপ্রামথা সাংগঠনিক বিস্তার ও জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা বড় চ্যালেঞ্জ হতে পারে বিজেপির জন্য। বিজেপি সাম্প্রতিক দলবদল কৌশল বা অন্যান্য দল থেকে নেতাদের দলে অন্তর্ভুক্ত করাও এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করছে না রাজনৈতিক মহল। তৃণমূল স্তরে সংগঠন শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় নেতৃত্বকে সামনে আনার মাধ্যমে নিজেদের ভিত্তি বিস্তারের চেষ্টা করছে বিজেপি। তবে এই অন্তর্ভুক্তি কতটা ভোটে প্রতিফলিত হবে তা এখনো অনিশ্চিত। অন্যদিকে জোটে না থাকার সিদ্ধান্ত বিজেপির জন্য যেমন সুযোগ তৈরি করছে, তেমনি বাড়াবে ঝুঁকিও। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছে প্রাক নির্বাচনী জোটের সম্ভাবনা শেষ হলেও নির্বাচনী পরবর্তী সমীকরণ এখনো উন্মুক্ত। ফলাফল ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী নতুন জোট বা সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যা দেখা গিয়েছিল সর্বশেষ এডিসি নির্বাচনে। সব মিলিয়ে বিজেপির এই একক লড়াইয়ের সিদ্ধান্ত শুধুমাত্র একটা নির্বাচনী কৌশল নয়, বরং এটি ত্রিপুরার জনজাতি রাজনীতির শক্তির ভারসাম্য পুনর্নির্ধারণের একটি বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এই কৌশল বাস্তব ভোট যুদ্ধে কতটা কার্যকর প্রমাণিত হয় এবং শেষ পর্যন্ত ক্ষমতার সমীকরণ কোন দিকে গড়ায় তার জন্য
অপেক্ষা করতে হবে আর কয়েকদিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।